হিংসা ইংরেজিতে জেলাসি বলা হয়ে থাকে। এই জেলাসি শব্দটা কিন্তু গ্রিক একটা ওয়ার্ড জেলস থেকে উৎপত্তি। জেলস শব্দের অর্থ হচ্ছে টু বয়েল অর টু ফার্মেন্ট, অর্থাৎ কোনো কিছু উত্তপ্ত করা এবং অথবা টুকরা টুকরা করা। আপনি দেখেন এর মধ্যে কিন্তু আপনি ফিলোসফিটা পাচ্ছেন। হিংসা একটা উত্তপ্ত মনের কিন্তু বহিঃপ্রকাশ এবং কি করে, ফার্মেন্টেড করে, অর্থাৎ টুকরা টুকরা করে দেয় মানুষের মন এবং মানুষের মননশীল যে একটা সত্তা থাকে সেটা কিন্তু ক্রমাগত ধ্বংস হতে থাকে এই হিংসার কারণে। তো হিংসাটার যদি আমি বলি, ইট ইজ লিঙ্কড আপ উইথ দ্য ক্লিনিক্যাল মেডিসিন, নিউরোমেডিসিন, ফিলসফি অ্যান্ড জেনেটিক্স, 4টা সাবজেক্টের সাথে। এখন হিংসা আপনি দেখেন সূরা ফালাক একটা সূরা আসছে, এই সূরার শেষ লাইনটা দেখবেন যে ওয়ামিন শাররি হাসিদিন ইজা হাসাদ। হাসাদ, এই হাসাদ অ্যারাবিক অর্থ হচ্ছে জেলাসি, অর্থাৎ আপনি হিংসুক বা নিন্দুকের তার নিন্দার যে একটা বাজে ইফেক্ট আছে তার কাছ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আপনি আশ্রয় চাচ্ছেন। এবং এইটার থেকে আপনি এইটুক শিক্ষা নিলেন যে প্রতিনিয়ত আপনি এই সূরাটুকু আপনি পাঠ করবেন, এই কারণে যে আমার চারপাশের বহু ব্যক্তিগতভাবে, সমষ্টিগতভাবে এবং রাষ্ট্রীয়ভাবে কিন্তু অনেক সময় আমরা হিংসার শিকার হই। তো এই সমস্ত কিছু থেকে একজন ব্যক্তি যদি ক্রমাগতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই আশ্রয় চায়, তাহলে এই হিংসা থেকে ইনশাআল্লাহ সে পরিত্রাণ পাবে। এখন আসি যে ফিলোসফিতে এই হিংসাকে কিভাবে বলা হয়। এটা হচ্ছে নেগেটিভ থট প্রসেস। আপনি জানেন যে কোনো ভালো কিছুর উল্টা দিক হচ্ছে নেগেটিভ। নেগেটিভ থট প্রসেস কেন বলা হলো, যে কারণ এখানে বলা হচ্ছে ইট অ্যাপিয়ার্স ইন রেসপন্স টু সাম ওয়ান্স কোয়ালিটি, সাকসেস অ্যান্ড অ্যাচিভমেন্ট। কারো ভালো দেখলেন, এর দেখে যে আমি এর থেকে তৈরি হলো আমার মধ্যে একটা নেগেটিভ একটা মন, যেটা নেগেটিভ থট প্রসেস, এটাকে কিন্তু হিংসা বলে। আচ্ছা, পাশাপাশি আরেকটা শব্দ বাংলা আছে ঈর্ষা। ঈর্ষার হিংসা কিন্তু এক জিনিস না, কিছু কিছু ঈর্ষা এটা কিন্তু বলা হয় ভালো। যেমন ধরা যাক একজন জ্ঞানী লোক দেখে আপনি ভাবলেন যে তার চেয়ে জ্ঞানকে অতিক্রম করবেন, এই ঈর্ষাটুকু থাকা ভালো, মানে ভালোর প্রতিযোগিতা। এবং ভালোর যদি কোনো দানশীল ব্যক্তি আপনি দেখেন তার চেয়ে বেশি আপনি দানশীল হবেন এবং কোনো পরহেজগার ব্যক্তি থেকে তার চেয়ে বেশি পরহেজ, রাসূলুল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সন্তুষ্টির ওয়াসাল্লাম উদ্দেশ্যে এই কথাটাই বললেন যে তোমরা এইসব ব্যাপারে ঈর্ষা করতে পারো। ঈর্ষা মাঝে মাঝে হিংসাতে রূপান্তরিত হয়। তো আমরা ঈর্ষাতে থাকি, পজিটিভ ঈর্ষাতে। এখন আমরা যদি দেখি ফিলোসফিতে কিছু বিজ্ঞানী তারা এই হিংসা নিয়ে কী বললেন। আমরা ব্রুনিং লিকেন্সের কথা ধরি, তার একটা বই আছে, সেটা হচ্ছে জার্নাল অফ অ্যাপ্লাইড ফিলোসফি, এর পেজ নাম্বার 516। তিনি এটা বলছেন যে ডিফিকাল্ট স্টেট অফ মাইন্ড। তো আপনি সুন্দর মনটাকে যখন ধ্বংস করে ফেলবেন তখন সুন্দরের জায়গায় অসুন্দর থাকে, দ্যাট ইজ দ্য ডিফিকাল্ট স্টেট অফ মাইন্ড। আমি যদি আরেকজন বিজ্ঞানীর কথা বলে, বেন জিভ, তার একটা MIT প্রেস থেকে প্রকাশিত, ক্যামব্রিজ থেকে তার যে বইটি পেজ 68-এ তিনি বললেন যেটা হচ্ছে এ নেগেটিভ আনপ্লিজেন্ট স্টেট অফ মাইন্ড। আপনি দেখেন এখানে কিন্তু আপনি প্রায় একই জিনিস আপনি দেখলেন, আনপ্লিজেন্ট স্টেট অফ মাইন্ড, একটা অস্বস্তিকর মন, সেটাকে কিন্তু বলা হচ্ছে জেলাসি। আবার আমি যদি এরপরে অ্যারিস্টটলের কথা বলি, যে অ্যারিস্টটল একটা চমৎকার কথা বলছেন, সেটা হচ্ছে যে জেলাসি ইজ পেইন অ্যাট দ্য গুড ফরচুন অফ আদার্স। আপনি কারো ভালো দেখে আপনার মনে ভালো লাগলো না, অস্বস্তি লাগলো, দ্যাট ইজ দ্য জেলাসি। আমি যদি ডি আর্মের কথা ধরি, তিনি বলছেন নেগেটিভ থট প্রসেস। আবার আমি যদি ধরি কেন্টের কথা, আরেকজন বিজ্ঞানী, তিনি বলছেন যে জেলাসি ইজ এ টেন্ডেন্সি টু ভিউ দ্য ওয়েল বিং অফ আদার উইথ ডিস্ট্রেস। খারাপভাবে সমস্ত ভালো জিনিসটাও খারাপভাবে আপনি দেখবেন, এইটাই হলো নেচার, দ্যাট ইজ দ্য জেলাসি। আর সবচাইতে ভয়ঙ্কর একটা কথা আছে, যে সেটা হলো অ্যাডাম স্মিথের একটা কথা। তিনি তার থিওরি অফ মোরাল সেন্টিমেন্ট পেজ 244 এই বইটিতে একটি কথা লিখলেন। দেখেন তিনি বলছেন যে ম্যালিগন্যান্ট ডিসলাইকিং টু দ্য সুপ্রেমেসি। ম্যালিগন্যান্সি আমরা বলি হলো ক্যান্সার, যেটা রিকভারি কিন্তু চান্স নাই। ক্রমাগতভাবে যখন আপনি হিংসুক
এবং এই হিংসা করতে থাকবে এবং সেটার অনুশীলন করবেন প্রতিনিয়ত, তখন মনের মধ্যে কিন্তু একটা ক্যান্সারাস স্টেট তৈরি হয়। এটা দ্যাট ইজ কল্ড দ্য ক্যান্সারাস মাইন্ড। আপনি চাইলেও আর ভালোর দিকে আসতে পারবেন না। এই অ্যাডাম স্মিথের এটা হচ্ছে ম্যালিগনেন্ট ডিসলাইকিং টু দ্য সুপ্রিমেসি অফ দ্য পিপল অফ দোজ হু আর রিয়েলি এন্টাইটেল টু দ্য সুপ্রিমেসি দে পসেসেস। দ্যাট ইজ তাদের যেই সুপ্রিমেসি, যে কোয়ালিটি, তার যে অ্যাচিভমেন্ট তাদের আছে, আমি হিংসা করছি, হ্যাঁ, অথচ তারা সেটা ক্যারি করে আছে। এবং এই যে আমার মনের মধ্যে যে হিংসাটুকু, হ্যাঁ, অ্যাডাম স্মিথ বলছেন যেটা একটা ম্যালিগনেন্ট স্টেট অফ মাইন্ড, যে মনটা কিন্তু আর ভালো হওয়ার কোনো আশা রাখে না।